أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أبى الله أن يقبل عمل صاحب بدعة حتى يتوب من بدعته أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم हाजिरीन महान रब्बुल आलमीনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে সৈয়দুল আইয়ামে সৈয়দুল মাকানে তথা তার ঘর মসজিদে জুম্মার দিনে এসে কিছু দিনই কথা বলা শোনা বোঝার তৌফিক দান করেছেন, সাথে সাথে তার কুদরতি পায়ে গোলামির সেজদা করার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা রবিউল আউয়াল মাস চলমান, রবিউল আউয়াল মাসের উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আলোচনা করতেছিলাম এবং আজ ইনশাআল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবা একরামের ভালোবাসা কেমন ছিল এবং এই ভালোবাসা বহির্প্রকাশটাও কেমন ছিল এই বিষয়ের উপরে আলোচনা করে আমরা এই বিষয়টা শেষ করব ইনশাআল্লাহ। সাহাবা একরাম ছিলেন শরীয়তের নমুনা। আল্লাহ তাআলা ঈমানের নমুনা বানাইছেন সাহাবা একরামকে, আমলের নমুনা বানাইছেন সাহাবা একরামকে। যদি মুমিন হতে হয় কেমন মুমিন হতে হবে তা দেখো আমার পাগল সাহাবারা কেমন মুমিন ছিল। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তোমরা যদি আমার সাহাবীদের, আমার হাবিবের সাহাবীদের মতন ঈমান আনতে পারো তো তোমরা হেদায়েত পাবে, হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা পাবে। আর যদি মুখ ফিরিয়ে নাও, সাহাবাদেরকে নমুনা না মানো, সাহাবাদের ঈমানের ন্যায় ঈমান আনতে না পারো তো তোমরা বিরোধীদের অন্তর্ভুক্ত, মুমিনদের বিরোধী, ইসলাম বিরোধী। সেই জন্য সাহাবা একরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশটা কেমন করে ঘটাইছেন, কিভাবে রসুলকে অনুসরণ করেছেন, এটা আমাদের জানা দরকার। বলতে পারেন যে কি প্রয়োজন, সাহাবাদের দিকে যাব কেন, আমরা কোরআন হাদিস পড়ে নিজেরাই রসুলের কিভাবে অনুসরণ করতে হবে বুঝে নেব না। ইসলাম সংরক্ষিত হয়েছে তিনটা তরিকায়, তিনটা পদ্ধতিতে। এক হলো কোরআন ও হাদিসকে হেফজ করা হয়েছে, হেফজ। দুই নম্বর কোরআন হাদিসের হেফজের সাথে সাথে আমল করা হয়েছে, প্র্যাকটিক্যাল। তিন নম্বর কোরআন হাদিস লেখা হয়েছে। আশ্চর্য ব্যাপার হলো 100 বছর পর্যন্ত কোরআন লেখা তো হয়েছিল কিন্তু হাদিস কখনো লেখা হয় নাই, বরং সাহাবা একরাম গোরা রসুলের জিন্দিগিকে নিজেদের উপরে এমনভাবে প্র্যাকটিক্যাল প্রয়োগ করেছেন যে হাদিসের লেখার প্রয়োজন হয় নাই। লিখেছেন, কিছু কিছু সাহাবী লিখেছেন, প্রমাণ আছে। বাকি অধিকাংশ সাহাবা একরাম
রসুলের জিন্দগিকে নিজের জিন্দগির সাথে তুলনা করে মিলায় মিলায় চলছেন, যার কারণে হাদিস লেখার প্রয়োজন হয় নাই। কিন্তু যখন সাহাবা একরামের জামানা চলে যাওয়ার উপক্রম, অল্প কিছু সাহাবা বেঁচে আছেন, সাহাবাদের ছাত্ররা হাদিস হেফাজত করতেছে, কিন্তু হেফাজত করতে যায় দেখে ইসলামের যে দুশ্মন, এই দুশ্মনদের প্ররোচনায় অনেক জায়গায় হাফেজে হাদিসদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, আবার অনেক জায়গায় বিকৃত করে দেওয়া হচ্ছে। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, হাদিস হেফাজত করতে হবে, আর না হলে দিন মিটে যাবে। কারণ হাদিস দিনেরই একটা অংশ, কোরআনেরই একটা অংশ হাদিস, রসুলের সুন্নাহ। তো এই যে 100 বছর পর্যন্ত সাহাবা একরাম যে দিন হেফাজত করলেন, কিভাবে? সিনার ভিতরে রেখে আমল করে। তো এই জন্য সাহাবা একরাম ছাড়া দিনের কোনো দিকে ঢোকা, কোরআনের দিক দিয়ে বলেন আর হাদিসের দিক থেকে বলেন, সম্ভব না। বুখারীতে হাদিস আছে, সুতরাং যথেষ্ট, অবশ্যই যথেষ্ট। কিন্তু ওই হাদিসটা কার মাধ্যম দিয়ে আসছে? ইমাম বুখারীও যখন হাদিসটা বর্ণনা করেছেন, তখন ওই সাহাবীর মাধ্যম হয়ে রসুল পর্যন্ত যাওয়া লাগছে। ইমাম বুখারী এ কথা বলার সাহস পান নাই, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বলেছেন এমন, এ কথা বলার সাহস ইমাম বুখারীরও হয় নাই। বরং ইমাম বুখারী বলেছেন, আমার উস্তাদ আমার কাছে বর্ণনা করেছেন, আমার দাদা উস্তাদ আমার উস্তাদের কাছে বর্ণনা করেছেন, তার উস্তাদ তার কাছে বর্ণনা করেছেন, তার উস্তাদ, এইভাবে যায় সাহাবা পর্যন্ত যায়। বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবী হয়ে রসুল পর্যন্ত যাওয়া লাগছে। এই জন্য শরীয়তের ভিতরে যখন কোনো মতবিরোধপূর্ণ মাসআলা আপনাদের সামনে আসবে, আমি আপনাদের একটা কৌশল শেখাই দিই। মতবিরোধ, এই হুজুর একরকম কয়, ওই হুজুর আর একরকম কয়, আসেন এরকম হচ্ছে না? প্রায় হবে এবং হবে, কিয়ামত পর্যন্ত এটা হবে, সমস্যা না। তখন আপনারা কি করবেন? তো আপনারা নিজেরা হোক বা উলামা একরামের মাধ্যমে হোক, এই বিষয়ে সাহাবা একরামের বক্তব্যগুলো কি দেখবেন সমাধান হয়ে গেছে, সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম যে রবিউল আউয়াল মাস আসলো, সিরাতুন নবী নিয়ে আলোচনা তো করতেছি। কেউ ঈদে মিলাদুন নবী পালন করে, তো কেউ সিরাতুন নবী পালন করে। আসলে কি করা উচিত? তো আমরা সাহাবীদের জিন্দেগিতে ঢুকি। আমার হাবিবকে আমরাও ভালোবাসি, সাহাবা একরামরাও ভালোবাসতেন। সাহাবা একরামের ভালোবাসাটা কেমন ছিল, আর আমার আপনার ভালোবাসাটা কেমন? আজকে আমার হাবিবকে গালি দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন না। আমার হাবিবের ব্যাপারে কটূক্তি করা হয়, মুসলমানের রক্ত গরম হয় না। এটা আশ্চর্য ব্যাপার, এটা আশ্চর্য ব্যাপার যে মুসলমানের রক্ত গরম হয় না। অনেক সময় যদি মৌলবীরা ডাকে, আমি আগে একদিন এই কথাটা বলছি যে মৌলবী সাহেবরা ডাকে চলো একটু প্রতিবাদ করি, তখন যে সবাই মাঠে নামবে, যে হুজুররা কী করে। আরে হুজুররা কী করবে মানে আপনি কি, আপনি মুসলমান? মুহতারাম ভাইও, উহুদের যুদ্ধে যখন সাময়িক একটা পরাজয় মুসলমানদের আসল, চারিদিক থেকে শত্রু বাহিনীর আক্রমণ হচ্ছে, শত্রু বাহিনী যখন বুঝল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক জায়গায় আছেন, তো ওদিকে তীর চূড়া শুরু করছে। সাহাবা একরাম এদিক ওদিক ছুটে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। উনি তীরন্দাজ ছিলেন, উনি ঢাল হয়ে দাঁড়ায় গেছেন, একটা ঢাল সামনে, ওখান থেকে উনি তীর নিচ্ছেন আর মারতেছেন। এইভাবে 3টা ধনুক নষ্ট করে ফেলছে, 2টা ধনুক ভেঙে গেছে তীর ছুটতে ছুটতে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে, তো ওইদিকে অবস্থা কি, দুশ্মনের অবস্থা কি দেখার জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপর থেকে এইভাবে উকি দিচ্ছেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝছেন রসুল উকি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ বি আনতা ওয়া উম্মি, আল্লাহর রসুল আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হয়ে যাক, লা তুশরিফ, আপনি উকি দিয়েন না, আপনি উকি দিয়েন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বলেন, কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম, ওই শত্রু বাহিনীর
কোনো একটা তীর যদি আপনার দিকে চলে আসে, আপনার যদি লেগে যায়, তাহলে আমি আবু তালহা এখানে কেন? নাহরি দুনা নাহরিক, আমার সিনা তো আপনার সিনার আগে, তীর যেন আমার সিনায় লাগে, আপনার সিনা যেন স্পর্শ না করে। ওদের যুদ্ধে সবাই ফিরে যাইতেছে, সাময়িক পরাজয়, বাহ্যিক পরাজয়, মুসলমানরা যখন ফিরে যাইতেছে, এক মহিলা দৌড়ায় আসতেছে, যখন নিজ এলাকার ভিতর দিয়ে রসুল অতিক্রম করতেছে, দৌড়ায় আসছে, তো সাহাবা একরাম দেখে চিনছে, এ তো অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুকের সন্তান, অমুকের বোন। সাহাবা একরাম সান্ত্বনা দিতেছে, বোন কান্দো না, আল্লাহ তাআলা তোমার স্বামীকেও কবুল করে নিছে, তোমার বাবাকেও কবুল করে নিছে, তোমার ভাইকেও কবুল করে নিছে, সবাই শহীদ হয়ে গেছে। 70 জনের মধ্যে ওই এক নারীর বাবা, স্বামী, ভাই সব শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছেন, আমি তো এটা জিজ্ঞেস করতে আসি নাই, আমার হাবিব কই? কি মহাব্বতটা ছিল তাদের, এত পেরেশানির, বাবা চলে গেছে, স্বামী চলে গেছে এই একই যুদ্ধে। এমন নয় যে আগে শোক সয়ে গেছে, এমন না। এমন সময় মহিলা দৌড়ে আসে, আমার হাবিব কোথায়? তেমন সময় একদিন ইশারা দিয়ে দেখাইছে, ওই যে আমার হাবিব আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে আসছেন, বলতেছে, ওই মহিলা বলতেছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুস্থ আছেন, আপনার পরে সমস্ত মুসিবত তুচ্ছ। আমার সন্তান চলে গেছে, ভাই চলে গেছে, বাবা চলে গেছে, কোনো কিছু না, আপনি হেফাজত আছেন, আপনি সুস্থ আছেন, যথেষ্ট। এটা ছিল তাদের মহাব্বত, এটা তাদের মহাব্বত ছিল। আর একটা মহাব্বতের গল্প আপনাদেরকে শুনাই। হুদায়বিয়ার সন্ধি যখন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু কাফেরদের থেকে আর আক্রমণের তেমন কোনো ভয় নেই, সেই জন্য এই 7ম হিজরি আর 6ষ্ঠ হিজরির এই সময়টুকু রাসূল বিভিন্ন বাদশাদেরকে, কওমের প্রধানদেরকে চিঠি দিয়ে ইসলামের দাওয়াত দিলেন। এর ভিতর থেকে একটা চিঠি চলে গেল শামের বাদশা, বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, এই অঞ্চলটা তখন খ্রিস্টান এলাকা ছিল, রোমের অধীনস্থ একটা এলাকা। রোম ছিল খ্রিস্টান অঞ্চল, রোম বলতে ইরাক, বর্তমান ইরাক, ওটা রোম ছিল সেই সময়। এই খ্রিস্টানদের অধীন একটা দেশ, খ্রিস্টান রাষ্ট্র। তো সেখানে যখন চিঠি গেল, রাসূলের দাওয়াতের চিঠি, যাওয়ার সাথে সাথেই সেখানের বাদশার অহংকার বা আতে ঘা লাগলো। এত বড় সাহস, কোন মক্কা মদিনার ভিতরে, কোন একটা আরবের ভিতরে একজন নবী আসছে, সে আমারে দাওয়াত দেয়, এত বড় সাহস। তো উনি চিঠিটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলছে এবং পিছনে তার যে বডিগার্ড ছিল ইশারা করছে যে দূতকে হত্যা করার। তো দূতকে হত্যা করে ফেলছে, বার্তাবাহক। এটা ছিল হার জামানার, সেই আদম আলাইহিসসালাম থেকেই এই নিয়মটা হয়ে আসতেছে, দূত হত্যা করা নিষেধ। এটা মানবিক আইন, শুধু ইসলামিক আইন তো অনেক পরের ব্যাপার। মানবিক আইন, দূত হত্যা করা যায় না। দেখেন না, এক দেশ আর এক দেশের বাইরে গেলে সব বহিষ্কার করে না, যাও বহিষ্কার, সব দূত বহিষ্কার, যত যা আছে সব বহিষ্কার করে দেয়। কিন্তু কেউ কারোর আটকায় না, কেন? নিয়ম নাই। এটা সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে এসে গেছে। সেখানে এই শামের বাদশা ওই দূতকে হত্যা করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে আসছেন, খুব কষ্ট পাইছেন, প্রিয় সাহাবী নিহত হয়েছে। সাহাবা একরামের ভিতরে তো দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। এক তো নিজেদের ভাইকে হত্যা করা হয়েছে, আবার রসুলের সাথে বিয়াদবি, রসুলের চিঠিকে টুকরা টুকরা করা হয়েছে। সাহাবা একরামের ভিতরে জোশ মারতে শুরু করছে, ইমানি জোশ, যে রসুলের সাথে বিয়াদবি হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। কত ভালোবাসতেন তারা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, তো ফাতহে মক্কার সময় মুসলমান হলেন আগ মুহূর্তে। এর আগে তার বক্তব্য, কাফের থাকা অবস্থায় তার বক্তব্য যে আমি
মুহাম্মাদের যে সাথী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের সাথীদের ন্যায় মুহাম্মাদকে এত ভালোবাসতে আমি কাউকে দেখিনি। এত বেশি ভালোবাসত। মানুষ নিজের সন্তানকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, কিন্তু মুহাম্মাদের সাথীরা মুহাম্মাদকে এত ভালোবাসে যার কোনো তুলনায় হয় না। একটা চিঠি টুকরো টুকরো করছে, আমার হাবিবের সাথে বেয়াদবি হয়েছে, সাহাবা একরাম মানতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ দিলেই আমরা যুদ্ধে নেমে যাব, ওই কুকুরকে টুকরা টুকরা করব যেভাবে আপনার চিঠিকে টুকরা টুকরা করছে। শাম ইরাকের অধীনস্থ একটা রাষ্ট্র, সুপার পাওয়ার। তখন দুইটা দিক ছিল সুপার পাওয়ার। বর্তমান যেমন আমরা ধরি রাশিয়া আর আমেরিকা, না সুপার পাওয়ার হিসেবে রাষ্ট্রগত দুনিয়াবী দৃষ্টিতে, ঠিক সেই সময় এই রোম আর পারস্য অর্থাৎ ইরাক এবং ইরান পারস্য এই দুই অঞ্চল ছিল সুপার পাওয়ার। সবসময় বাদাবাদি থাকতই। অস্ত্রের দিক থেকে এরা খুবই শক্তিশালী ছিল, অর্থনৈতিক দিক থেকে এরা শক্তিশালী ছিল। আর অল্প সংখ্যক সাহাবী তারা বলতেছে ওই কুকুরকে টুকরা টুকরা করব। আমরা তো চিন্তা করি এত বড় রাষ্ট্র ভারত, ওরে আল্লাহ রে, দরকার কি অত কথা কওয়ার ঝামেলা। ওই যে যখন নূপুর শর্মা আমার হাবিবের ব্যাপারে কটূক্তি করলো, তখন এই যে অনুমতি নিয়ে আনি নিয়ে কত দৌড়োদৌড়ি, এই লোকটাই দৌড়োদৌড়ি করছে সব থেকে বেশি। সেই সময় আমাদের ওসি, আবার যিনি স্যার ছিলেন আমাদের, খুব বুঝাইলেন কি দরকার, ওরা একটা বড় রাষ্ট্র হাবা যাবা অনেক কথা বলছে। তো বড় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলাটা আতঙ্ক হয়ে গেল, কারণ তো দুনিয়া চিনি আমরা, ইমান তো নাই। ইমান থাকলে তো আর কি পাশে ভারত, বড় রাষ্ট্র, কি হবে ইত্যাদি এই আশঙ্কা করতাম না। স্বয়ং ভারতের মুসলমানরা বর্তমানে কি করতেছে আপনারা মিডিয়ায় পেয়ে গেছেন এতক্ষণ। সামান্য একটু কটূক্তি লক্ষ লক্ষ মুসলমান দিল্লি ঘেরাও করে ফেলছে। হ্যাঁ, মুম্বাই ঘেরাও করে ফেলছে। মোহতারাম, ইমানই তাকাজা থাকতে হবে, হাবিবের প্রতি ভালোবাসা থাকতে হবে, নাহলে ইমান কোথায়? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। নিজের সন্তান থেকেও বেশি প্রিয় আমার হাবিব হতে হবে। মোহতারাম, সাহাবা একরামের মধ্যে আগুন জ্বলতেছে, আমার হাবিবের চিঠি ছিঁড়ে আমার হাবিবের সাথে বেয়াদবি করা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ফয়সালা দিলেন না। পরবর্তী দিন বৃহস্পতিবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সবাইকে বসালেন, বসায় বললেন যে আমি সংবাদ পেয়েছি শামের যোদ্ধারা মদিনা আক্রমণ করার জন্য রওনা দিছে। প্রায় 1 লক্ষ প্লাস, তাই না? শামের 1 লক্ষ প্লাস সৈন্য নিয়ে রওনা করছে, মদিনা আক্রমণ করবে। তো সাহাবা একরামের জোশ আরও বেড়ে গেছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছিল, ফাইসালা এটাই আল্লাহর পক্ষ থেকে। উনি আমভাবে অনুমতি দিলেন না, বললেন এখানে সবাইকে যেতে হবে এমন নয়, বরং যাদের এখতিয়ার ইচ্ছা তারা যাবে, যাদের ইচ্ছা নাই তারা যাবে না। তবে আমি যাদের নাম বলবো তাদের যেতে হবে। ঘটনা শোনাইছিলাম কিনা মনে নেই, আগে হয়তো শোনাইছি কিনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম ধরলেন যায়েদ ইবনে হারেসা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, যাকে খুব বেশি মহব্বত করতেন রসুল। নিজের তো কোনো ছেলে সন্তান ছিল না, আর বিপদে আপদে সর্বদা রসুলের সাথে থাকছেন, রসুলকে আগলে রাখছেন বলা যায়। রসুল তাকে শুধু আগলে রাখে নাই, সেও রসুলকে আগলে রাখছে। বাপ মা আসছে নিতে, জায়েদ সম্ভ্রান্ত ঘরের ছেলে ছিল, ডাকাতের হাতে পড়ে গোলাম হয়ে গেছে। সংবাদ যখন বাপ মা পাইছে, দৌড়ায় নিতে আসছে যে তোমার গোলামের জিন্দেগি ছাড়ো, চলো সম্ভ্রান্ত ফ্যামিলি, তুমি তো সর্দার হবা, সর্দারের ছেলে সর্দার হবা, চলো। হায় যায়েদ ইবনে হারেসা কয় আব্বা আর যাওয়া সম্ভব না, এই জায়গায় যে জিনিস পাইছি ওখানে দুনিয়ার সর্দারি পাবো, আর এইখানে যদি থাকি দুনিয়া আখেরাতের সর্দারি পেয়ে যাব, যাওয়া যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু হ্যাঁ আক্রমণের এইভাবে নিজেকে কুরবান করে দিছেন।
সেই যায়েদ ইবনে হারেসাকে রাসূল নির্বাচন করলেন যে এই বাহিনীর সেনা প্রধান হবে যায়েদ ইবনে হারেসা। আমার কলিজার টুকরা যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, এই সেনাবাহিনীর সেনা প্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, এই বাহিনীর সেনা প্রধান হবে আমার ভাই জাফর ইবনে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই। এরপরেও যদি সে শহীদ হয়ে যায়, দেখেন খেয়াল করেন, যদি সে শহীদ হয়ে যায় তো এরপরে চতুর্থ একজনকে ওই মুসলমান বাহিনী পরামর্শ করে সেনা প্রধান বানাবে, এবং সেই সাইফুম মিন সুয়ুফিল্লাহ, সে আল্লাহর তলোয়ারের মধ্যে থেকে একটা তলোয়ার হবে। অর্থাৎ ইশারা দিয়ে দিলেন যে চতুর্থ সেনাপতির অধীনে বিজয় আসবে। তাহলে আগের তিনজনের ব্যাপারে যে বলা হইল যদি 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 শহীদ হয়, এর অর্থ কি? তারা শহীদ হয়ে যাবে। সাহাবা একরাম নামগুলো শুনছেন, প্রস্তুতি শুরু হয়ে গেছে। পরের দিন জুম্মার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন, বাদ ফজর মুত্তাসিলান, সকাল সকাল বের হয়ে যাও, তোমরা অমুক জায়গায় গেলে তোমাদের সামনে শামের বাহিনীর সাথে দেখা হবে। রাসূল বলেও দিলেন অমুক জায়গায় দেখা হবে। সাহাবা একরামের প্রস্তুতি শুরু হয়ে গেছে, সকাল হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা সন্তান উসামা ইবনে যায়েদকে ডাকলেন। তখন অল্প বয়স, ছোট, হয়তো 14 কি 13 কি 14 হবে, এরকম বয়স। ডাক দিলেন, ওসামা, দুনিয়াতে রসুল ছাড়া আমার কলিজার টুকরা আপনার কেউ নাই। তোমাকে আমি রেখে যাচ্ছি। এতদিন আমি রসুলের কাছে ছিলাম, রসুলকে আমি আগলে রেখেছি আমার জান দিয়ে। এখন আমি চলে যাচ্ছি, আমার পরে তোমার দায়িত্ব থাকলো রসুলের উপরে, রসুলকে জান দিয়ে হেফাজত করার। তো সন্তান ছোট বলছে, আব্বা আপনি তো আসতেছেন, আসেন, তারপরে কথা হবে। কাউসামা, এটাই তোমার সাথে আমার শেষ দেখা। আমার হাবিব বলে দিছে যে আমি শহীদ হওয়ার পরে আমার ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হবে। আমার ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হবে। সুতরাং আমি নিশ্চিত আমি আর ফিরবো না, আমি শহীদ হয়ে যাব। নিশ্চিত মৃত্যু জেনেও যেই লোকটা সামনে যাচ্ছে, তার ঈমানটা কেমন? নিশ্চিত মৃত্যু। মৃত্যুটা তাদের কাছে এত সহজ ছিল, তাদের কাছে দুনিয়ার সব বিষয় কঠিন, মৃত্যুটাই যেন সহজ। মৃত্যুটা সহজ ছিল। দ্বিতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একেবারে নবদম্পতি, একদিন আগে বিবাহ হয়েছে। এবং শুধু নবদম্পতি নয়, আরবের বড় লোক পরিবারের মধ্য থেকে একটা ফ্যামিলি, তার ফ্যামিলি, তার বংশ। যুদ্ধে যাচ্ছে, প্রস্তুতি নিছে। এখন যেহেতু বড় ঘরের সন্তান, গুছাইতে একটু দেরি হয়েছে, কেন সব কিছু সরঞ্জামাদি গুছাই দিতেছে, অর্থ সম্পদশালী লোক। বাপ মার থেকে বিদায় নিছে, কাউকে কিছু বলে নাই। গেছে স্ত্রীর কাছে, পর্দা দেওয়া, ভিতরে ঢোকে না। স্ত্রীকে বলতেছে, প্রিয়তমা বিদায় দাও, চলে যাওয়ার সময় হয়েছে, এই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা। স্ত্রী ভিতর থেকে বলতেছে, পাষাণ হচ্ছেন কেন, ভিতরে আসেন। কেন এখনও তো ঠিক মতন পরিচয় হয় নাই, একদিনের বিবাহে তো ঠিক মতন পরিচয় হয় না। কেন তারা তো আবার অপকর্ম করে বিবাহ করতেন না, পরিবারের মাধ্যমে বিবাহ করতেন। এখনও পরিচয় তো হয় নাই, ঠিক মতন আপনার চেহারাটাও দেখলাম না, তো ভিতরে আসেন, পাষাণ হবেন না। তা বলছে আর সম্ভব না, কারণ আরবের সুন্দরী নারীদের মধ্যে থেকে তুমি একজন বিশ্ব সুন্দরী নারী। আমার পরিবার তোমাকে আমার জন্য চয়ন করছে। আমি যদি শেষ মুহূর্তে তোমার চেহারা দেখি, তো যুদ্ধের ময়দানে আমি যে আমার হাবিবের জন্য লড়বো, আমার মওলার জন্য লড়বো, বারবার তোমার চেহারা সামনে আসতে পারে। আমি তোমাকে একটা গোপন কথা বলে যাই, আমি আব্বা আম্মাকে বলতে পারি নাই, আমার হাবিব বলেছেন যে আমি এই জিহাদে শহীদ হয়ে যাব। তবে তোমাকে একটা ওয়াদা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমার শাহাদাতকে কবুল করে, তো তোমাকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। সাহাবী তো জান্নাতি হয়ে গেল নিশ্চিত। যাওয়ার সময় স্ত্রীকে ওয়াদা দিয়ে গেল, তোমাকেও জান্নাতি করে তাই গেলাম, তোমাকে জান্নাতি করে গেলাম। তৃতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের সাহাবী, রসুলের বংশ। দুইটা সন্তান, ছোট ছোট,
একজন দৌড়াদৌড়ি করতে পারে, কথা বলতে পারে, 4-5 বছর বয়স, আর একটা কোলে কোনো মতে হাঁটাচলা করে। একটার নাম আবদুল্লাহ, আর একটার নাম মোহাম্মদ। আবদুল্লাহ বড়। মুহতারাম, ঘরে গেছেন অস্ত্রে সজ্জিত হয়ে, পুরোপুরি যোদ্ধা সেজে ঘরে গেছেন। যায় দেখেন তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করতেছে। স্ত্রী স্বামীকে যুদ্ধে পাঠাইতেছে, স্ত্রী তখন কোরআন তেলাওয়াতে মশগুল। বলছে বিদায় দাও, যেতে হবে, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। স্ত্রী বলতেছে, কোরআন বন্ধ করে বলতেছে, সন্তান দুই পাশে বসা, বলতেছে যে চলে যখন যাবেন, আল্লাহর রাস্তায় যখন যাবেন তখন দোয়া কবুল হয়। আল্লাহর রাস্তায় বের হচ্ছেন, এই মুহূর্তে আমি একটু দোয়া করব, আপনি আমার সাথে আমিন আমিন বলবেন। ঘরের স্ত্রী দোয়া করবে। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত তুলছেন, হাত তুলে বলতেছেন, আল্লাহ, তোমার হাবিবের সাথে বেয়াদবি করা হয়েছে। সাহাবা একরাম, একজন সাহাবিকে, তোমার হাবিবের একজন সাথীকে হত্যা করা হয়েছে। মদিনা আক্রমণের জন্য দুশমন বাহিনী রওনা করছে। মুসলমানরা খুবই নগণ্য, মাত্র 3000 মতন। এই নগণ্য বাহিনী 1 লাখের সামনে কিছুই না। তুমি এই নগণ্য বাহিনীকে বিজয় দান করো, বিজয় দান করো। তো হাত তুলে দোয়া করতেছেন। জাফর ইবনে আবি তালেব স্ত্রীর দোয়ার পরে বলতেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। কে আল্লাহ, যুদ্ধের ময়দানে অল্প সংখ্যক হওয়ার কারণে যেন সাহাবা একরাম পিছু না হটে, বরং তাদের কদমকে শক্তিশালী করে দেন এবং ইসলামের বিজয় দান করেন। তো আবার উনি বলতেছেন আমিন। তৃতীয় দোয়া করতেছে, আল্লাহ, আমি আসমা একা, আমার এই 2 সন্তানের গার্জিয়ান আমার স্বামী, সে ছাড়া আমাদের আর কেউ নাই। মুসলমানদের বিজয়ের সাথে সাথে আমার স্বামীকে আমার কোলে ফিরাইয়া দেন। এই দোয়াটা করতে দেরি জাফর ইবনে আবু তালেব হাতটা নামায় নিছেন। তলোয়ারের যে উল্টা দিক দিয়ে হাতের উপরে একটা বাড়ি দিয়েছেন স্ত্রীর। খবরদার, ছাড়ো, এই দোয়া কইরো না, কারণ এই দোয়া কখনোই কবুল হবে না। আমার হাবিব বলেছেন যে আমি শহীদ হয়ে যাব, আর আমার শাহাদাতের পরে তৃতীয় আরেকজন সেনাপতি হবে। খবরদার, 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 এই দোয়া করবা না, এই দোয়া কবুল হবে না। এই কথা বলে জাফর ইবনে আবি তালেব ঘর থেকে বের হয়ে গেছেন। আবদুল্লাহ দৌড়াইতে পেরে দৌড়ায় পিছন থেকে ধরছেন, আব্বা কোথায় যাচ্ছেন? যখন ফিরে আসবেন আমার জন্য এটা নিয়ে আসবেন, আমার জন্য ওটা নিয়ে আসবেন। পিছন থেকে কাপড় টেনে ধরছে। বাবার দিল নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সন্তান পিছন থেকে টেনে ধরছে, একটা নজর পিছন দিকে ফেরায় নাই। নাজেরি সন্তানের কারণে যুদ্ধের ভিতরে ইখলাসের কোনো ব্যাঘাত ঘটে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জাফর ইবনে আবি তালেবের সিনার ভিতরে আমার মাওলার এই আয়াতটা স্মরণে এসে গেল, যেন আমার দুনিয়ার সম্পদ সন্তানাদি যেন আমাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে দেয়। জামাটা ছাড়িয়ে সন্তান থেকে সন্তানের দিকে মুখও ফিরায় নাই, সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে। এটা ছিল তাদের ঈমান। বাহিনী রওনা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওই যে বললাম বড় লোকের সন্তান, আমার মাকসাদ যেটা, যে রাসূলের প্রতি তাদের প্রেম মহাব্বতটা কেমন ছিল এটা বোঝানো। আমি মূল যুদ্ধ পর্যন্ত যাব না, কারণ সময়ও কম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় লোকের সন্তান, একটু দেরি হয়েছে গোছগাছ করতে, তো এসে দেখে বাহিনী রওনা হয়ে চলে গেছে। উনিও তো একজন সেনাপতি, তো চিন্তা করছে এই যে প্রায় দুপুর হতে চললো, সকাল প্রায় শেষের দিকে, আর আউয়াল ওয়াক্তে যেহেতু জুম্মা পড়তেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো চিন্তা করলো আমি যে চলে যাব আর তো আমার হাবিবের চেহারাটা দেখতে পারবো না, আমার হাবিবের চেহারা তো আর দেখতে পারবো না। এই জন্য একটা কাজ করি, আমার ঘোড়াটাও বড় জৌলুস শক্তিশালী ঘোড়া, তা আমি রসুলের পিছনে জুম্মাটা পড়ে যায়, এক নজর একটু রসুলের এই নুরানি চেহারাটা শেষবারের মতন দেখে যায়। এই চিন্তা করে নিজের থেকে একটা রসুলের মহাব্বতের কারণে নিজের থেকে একটা মত উনি প্রকাশ করেছেন, নিজে ইস্তেহাত করেছেন যে আমি শেষবারের মতন রসুলকে দেখে যাই।
এই চিন্তা করে উনি মসজিদে এসে গেছেন, খুঁটির আড়ালে বসছেন, রসুল খুতবা দিতেছেন, কিন্তু রসুলেরও নজর পড়ে গেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদের ভিতরে। যখন জুম্মা শেষ হয়েছে রসুল ডাক দিলেন, আব্দুল্লাহ তুমি এখনও এখানে রয়ে গেছো, তোমাদের তো সকালে রওনা হয়ে যাওয়ার কথা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দ্রুত আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সকালে রওনা দিতে বলছেন, কিন্তু আমি পিছিয়ে পড়ে গেছি। পিছিয়ে পড়ে যাওয়ার কারণে দেখলাম জুম্মার সময় হয়ে গেছে, কাছাকাছি সময়, তো চিন্তা করলাম শেষবার একটু আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাই, আপনার নুরানি চেহারাটা দেখে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা হলো আমার উদ্দেশ্য। এখানে কি বললেন তার জবাবে? বললেন, আব্দুল্লাহ তুমি মোহাব্বত করো, ভালোবাসো, খুব ভালোবাসার বহিঃপ্রকাশ, কথা ঠিক আছে, এটা ছিল না নিজের পক্ষ থেকে ইস্তেহাদ। কিন্তু যারা আমার কথা শুনে সকালেই রওনা হয়ে গেছে, তারা 100 বছর আগে, তোমার তুলনায় 100 বছর আগে জান্নাতের পথ পাড়ি দিয়ে ফেলছে। এই হলো আমার উদ্দেশ্য ছিল। যুদ্ধ তো পরবর্তী ইতিহাস আপনারা পড়ে নেবেন, যুদ্ধে কি ঘটেছিল অনেকেই জানেন। গজওয়ায়ে মুতা বা মুতার যুদ্ধ বলে এটাকে, মুতার যুদ্ধ। এই যুদ্ধে তিনও যদি শহীদ হয়ে যায়, যাই হোক, পরবর্তীতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বিজয়ী আসে। এই জন্য ওনাকে সাইফুল্লাহ বলা হয়, খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। তো এই যে রসুল যে কথাটা বললেন এখানে, যে আব্দুল্লাহ যারা আমার কথা শুনে সকালেই বের হয়ে গেছে, তুমি আমার ভালোবাসার কারণেই রয়ে গেছো। আজকে যারা আমার হাবিবের জন্মদিন পালন করে, আমি বলি না তারা খারাপ, বরং তারা রসুলের হয়তো মহাব্বত তাদের মধ্যে আছে, হয়তো আসলেই তাদের মধ্যে আছে, কিন্তু রসুলের মহাব্বতটা প্রকাশ করার তরিকা রসুল থেকে নেয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রসুলকে ভালোবাসে, কিন্তু রসুলের ভালোবাসাটা প্রকাশ করছে এমনভাবে, তারা প্রকাশ করেছে রসুল বলেছেন মেনেছি, এটাই ভালোবাসা। আর উনি চিন্তা করলেন এক নজর একটু দেখে যাই। উনি রওনা হয়ে গেছেন, আসরের আগেই দলের সাথে জুড়ে গেছেন। কিন্তু এই যে একটা ভুল, সাহাবা একরামের এই ভুলটা রসুল ধরিয়ে দিয়ে এখান থেকে একটা শিক্ষা আমাদেরকে দিলেন, যে আসল ভালোবাসা হলো রসুলের এতাআত, রসুলের অনুসরণ। এই জন্যই তো কবি কত সুন্দর বলছেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। যদি সত্যিকারের প্রেমিক হয়ে থাকো, যদি ভালোবাসা দিলের ভিতরে সত্যিকারের থাকে, তাহলে ভালোবাসাটা প্রকাশ করো অনুসরণ করার মাধ্যমে। প্রেমাস্পদের অনুসরণের মধ্যেই হলো আসল ভালোবাসা। একজন দাবি করে আমি বউরারে খুব ভালোবাসি, কিন্তু বউরে একটু বউর কথা শোনেই না, তা বলবেন নি মানুষ ভালোবাসে বউরে? আপনি বললেন আমি আমার বউরে ছাড়া কিচ্ছু বুঝি না, বউরে খুব মহব্বত করি, কিন্তু একটা কথাও শোনে না। বউ যদি কয় এটা করো না, তো ওইটাই করে। আসল ভালোবাসা প্রকাশ পায় অনুসরণের মাধ্যমে। এই জন্যই তো আমার মাওলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর সাথে প্রেমের মহব্বতের সম্পর্ক গড়তে হয়, প্রেমের সম্পর্ক গড়তে হয়, তাহলে আগে আল্লাহর হাবিবের এতাআত করা লাগবে। আল্লাহর হাবিবের এতাআত যদি তোমার আমার মধ্যে আসে, তাহলে প্রকৃতপক্ষে আল্লাহর সাথে তোমার প্রেম হবে। করাচির হযরত রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর একটা কথা বলছেন, হুবহু এই আয়াতের কথা। नक्श कदम नबी की है जन्नत की रास्ते, नक्श कदम नबी की है जन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। আল্লাহর সাথে যদি মহাব্বতের সম্পর্ক গড়তে হয়, আগে আমার হাবিবের গোলামি করা লাগবে। আমার হাবিবের গোলামি যদি তোমাদের মধ্যে আসে, আমার হাবিবের ভালোবাসা যদি তোমাদের মধ্যে আসে, তাহলে পরিচয়টা এইভাবেই দিতে হবে যে আমি হাবিবের গোলাম। কেমনে? আমার হাবিব আমাকে যেভাবে চলতে বলছেন আমি সেইভাবে চলি। সাহাবা একরামের ভালোবাসাগুলো এইভাবেই প্রকাশ পেয়েছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, রাসূলের ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আবারও শাম দেশের একটা আক্রমণ সামনে আসলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী তৈরি করলেন, বাহিনীর প্রধান বানাইলেন ওই যে যায়েদ ইবনে হারেসা প্রধান সেনাপতি ছিল মুতার যুদ্ধের, যাকে বানাইলেন এবং শহীদ হয়ে গেলেন রাসূলের পালক সন্তান। তারই সন্তান উসামা ইবনে যায়েদ, মাত্র 17 বছর বয়স। রাসূলের ঠিক অসুস্থ থাকা অবস্থায় রাসূল তাকে সেনাপতি করে রওনা করাই দিলেন। তার অধীনে সব বড় বড় সাহাবা। সেনাপতিকে 17 বছরের এক বালক, তার অধীনে কে আছে? ওমর আছে, আবু বকর আছে, এরকম বড় বড় ব্যক্তিত্বরা তার অধীনে। আমাদের জামানায় হলে কইতাম ও খায় কাজ নেই, ফিরছে একখানের নেতা বানায় তুইছে, ওসব মানি না। মোহতারাম ভাইও, আল্লাহ যখন কাউকে দেয়, দিছে চাপায়া, ঠিক আছে,
অবশ্যই ভালো আছে এর মধ্যে, খারাপ যদি কিছু হয় তো আল্লাহ তাআলা একদিন সরাবেন, সেটা আমাদের মাধ্যমে হোক বা অন্য কারো মাধ্যমে হোক, সরাবেন। তো মুহতারাম, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে রওনা করাই দিয়েছেন রসুল। কিছু দূর যাওয়ার পরে তাদের কাছে সংবাদ গেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছে। এই সংবাদ পেয়ে বাহিনী আবার ফিরে আসছে। ফিরে আসার পরে 3 দিনের ভিতরে রসুলের জানাজা দাফন যা হওয়ার হয়েছে, খলিফা নির্ধারণ হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খেলাফতের প্রথম যে কাজটা করলেন, উসামা ইবনে যায়েদের এই বাহিনীকে রওনা করাই দিলেন। সর্বপ্রথম বাধা দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ না এখন পাঠায়েন না, রসুল মারা গেছে, ইসলামের দুশ্মনরা চারিদিক থেকে বুঝে ফেলছে যে মোহাম্মদ যখন চলে গেছে এরা দুর্বল হয়ে পড়ছে, এখন মদিনার উপর আক্রমণ করলে মদিনা ধ্বংস হয়ে যাবে। খেয়াল করবেন কথাটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা কী ছিল? ওমর, আজকে যদি বিভিন্ন হিংস্র প্রাণী পাখি আমার সামনে আমার মদিনাবাসীকে কুড়ে কুড়ে খায়, উম্মাহাতুল মুমিনিন আয়েশা হাফসাকে যদি হিংস্র কুকুরগুলো টেনে টেনে নিয়ে যায় মদিনার থেকে, আমি আবু বকর কোনো পরোয়া করি না, যেই বাহিনী আমার হাবিব রেখে গেছেন এই বাহিনীকে আগে রওনা করাইতে হবে, কারণ ওটা রসুলের রেখে যাওয়া। ওমর, আবু বকর তো নিজেই সেনাপ্রধান, এখন খলিফা, উনি যান নাই, সাথে উনি নিজে যায়া উসামা রাদিয়াল্লাহু তাআলা 17 বছরের বালকের কাছে অনুমতি নিচ্ছেন খলিফা, যে আপনি সেনাপ্রধান, রসুল বানিয়ে গেছে, এখন আমি আপনার অনুমতিতে ওমরকে রেখে দিতে চাই এই দেশের জন্য, দেশের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে আমি ওমরকে আমার কাছে রেখে দিতে চাই। চিন্তা করে দেখেন, খলিফা সেনাপ্রধানের কাছে অনুমতি নিচ্ছে যে আপনার বাহিনীর ভিতরে তো ওমর ছিল, এখন তাকে একটু দিয়ে দিতে হবে। এটা ছিল আদর্শ, আমার হাবিবের আদর্শ। আমার হাবিবের আদর্শ তারা এভাবে ধারণ করছেন। ও মুহতারাম ভাইও, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা কেমন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হজে গেছেন। হজে যাওয়ার পরে তাওয়াফ সব শেষ করে হাজরে আসওয়াদে চুমা খাইছেন। হাজরে আসওয়াদ তো আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা আমল, হজের একটা আমল। চুমা যখন খাইছেন, খাওয়ার পরে ওনার বক্তব্যটা কী ছিল ওইটা আমি বুঝাইতেছি। আর বক্তব্যটা কী ছিল যে, ইয়া হাজার, যাই পাথর, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, এ পাথর আমি জানি তুমি একটা পাথর। কি বলতেছে? আমি জানি তুমি একটা পাথর, লা তাজুর ওয়ালা তানফাউ, তোমার ক্ষতি করারও ক্ষমতা নাই আর কোনো উপকার করারও ক্ষমতা নাই। হাজরে আসওয়াদকে সম্বোধন করে বলতেছে, হে পাথর, তোর তো ক্ষতি করারও ক্ষমতা নাই, উপকার করার ক্ষমতা নাই। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবিলু কামা কাব্বালতুকা, আমি যদি না দেখতাম যে রসুল তোকে চুমা দিয়েছে, আমি জীবনেও তোকে চুমা দিতাম না। তোর মধ্যে ক্ষমতা নাই, কিন্তু রসুল তোকে চুমা দিছেন, এই জন্য আমি চুমা দিছি। চিন্তা করছে, এটা ছিল তাদের অনুসরণ। কি জন্য চুমা দিতে হবে, কি হবে এই চুমা দিলে, ফজিলত কি? দেখেন না, আগে একদিন আমি আলোচনা করেছিলাম, নামাজের আগে পরে সুন্নাত পড়লে কি গুনাহ, না পড়লে কি গুনাহ হয়? প্রশ্ন করে কিনা আছে না? একদল দেখুন প্রশ্ন করে, তারাবি 8 রাকাত 20 রাকাত, ও দরকার কি, সুন্নাত নামাজ, অত গাটাগাটি কিসের? বলে কিনা? দরকার নাই, আমার রসুল করছেন কিনা, বাস এইটাই হলো বড় কথা। রসুল করেছেন, আমরা করব, এটা সুন্নাত না ফরজ না ওয়াজিব দেখার দরকার নাই। এটাই ছিল সাহাবা একরামের জিন্দেগি। মুহতারাম, আর একটা মজার কথা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় শেষ হয়ে গেছে, গল্প করতে করতে জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বর্ণের আংটি বানাইছেন। স্বর্ণের আংটি হারাম না? তখন হারাম হয় নাই, মানে হারাম এই হলো, এই হওয়ার ঘটনাই বলতেছি। স্বর্ণের আংটি বানাইছেন। প্রথম দিন মসজিদে যখন আসছেন, সাহাবা একরাম দেখছেন রাসূলের হাতে স্বর্ণের আংটি। পরের দিন সাহাবা একরাম সবাই স্বর্ণের আংটি বানিয়ে চলে এসেছে। রসুল স্বর্ণের আংটি বানাইছেন, রসুল আংটি পরছেন, বাস সবাই মিলে স্বর্ণের আংটি পরো। পরের দিন রসুল আসছেন, এসে বললেন, আমি গতকাল স্বর্ণের আংটি বানাইছিলাম, পরেছিলাম, কিন্তু এটা হারাম হয়ে গেছে। তা এটা বলে উনি খুলে ফেলে দিয়েছেন। ওই জায়গায় যত সাহাবা একরাম সবাই স্বর্ণের আংটি খুলে ফেলে দিয়েছে। বাস রসুল করেছেন তাই করেছি। কেন, কি জন্য করতে হবে, এটা হারাম নাকি হালাল নাকি কি, এইসব যুক্তির দিকে যায় নাই। আরও মজার একটা গল্প আপনাদেরকে শোনাই।
রসুল নামাজ পড়াই দিয়েছেন। মাটির মসজিদ ছিল সেই সময়, তো পাথুরি এলাকা, মাটির মসজিদ, জুতা পরে নামাজ পড়তেন, জুতা। নামাজের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসছে, জিবরিল আমিন যে ইয়া রাসূলুল্লাহ আপনার জুতায় ময়লা আছে, নাপাক আছে। তো রসুল সঙ্গে সঙ্গে আমার দিকে খেয়াল করেন, ছুঁড়ে মারছে, এইভাবে খুলে দিচ্ছেন, তো এইভাবে ছুঁড়ে মারছে। সাহাবা একরাম আমাদের মধ্যে দেখছেন রসুল জুতা ছুঁড়ে মারছে, সবাই জুতা খুলে ছুঁড়ে মারছে। আমার কথা বুঝেন নাই মনে হয়। আর সবাই যখন জুতা খুলে ছুঁড়ে মারছেন, নামাজ শেষ করে রসুল বলছেন, এই মিয়া তোমরা জুতা ছুঁড়লে কেন, জুতা খুললে কেন? কে রাসূলুল্লাহ আপনি খুলছেন? আরে আমি তো খুলছি, আমার কাছে ওহী আসছে, আমার জুতায় নাপাক ছিল। কে রাসূলুল্লাহ আমরা তো তা দেখি নাই, আপনি খুলছেন, আমরা খুলে ফেলাইছি। এটা ছিল সাহাবা একরামের অনুসরণ, এটা ছিল সাহাবা একরামের অনুসরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখেন আরেকটা মজার কথা, মসজিদে মিম্বারে খুতবা দিতেছে, মসজিদের মধ্যে কয়েকজন সাহাবা দাঁড়ানো আছে, তার দিকে লক্ষ্য করে রসুল বলছেন, ইজলিসু, বসে যাও। দরজার বাহিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হেঁটে আসতেছেন, মসজিদে ঢোকেন নাই, দরজা বরাবর কেবল আসছেন। এর মধ্যে শুধু রসুলের জবান থেকে বের হয়েছে, বসে যাও। উনি ওখানে বসে পড়ছেন। চিন্তা করেন নাই যে আসলে তো আমার কথা কয় না, এটা ভিতরে কারো কথা কইছে মনে হয়। ওনার দরকার নেই, রসুলের আওয়াজ আসছে, ইজলিস, বসে যাও, তো বসে গেছে। রসুল দূর থেকে দেখছেন ইবনে মাসউদ বসে গেছেন, এই ইবনে মাসউদ তোমাকে বলি নাই, চলে আসো, সামনে চলে আসো। এই ছিল সাহাবা একরামের অনুসরণ, যে রসুল বলেছেন আর কোনো কথা নাই, রসুল বলেছেন আর কোনো কথা নাই, এটা ছিল অবস্থা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রসুলকে এক দর্জি দাওয়াত দিয়েছে, দর্জি খাইয়াত, সাদা সিধা জিন্দিগি ছিল আমার হাবিবের, কে বড় লোক কে ছোট লোক দেখার দরকার নেই, দাওয়াত দিছে, যাও, সুন্নাত কবুল করা। রসুল গেছেন, যাওয়ার পরে দিছে হলো লাউ দিয়ে গোশ রান্না করে রুটি তরকারি। সাধারণত ওখানের বড় খাবার হয় রুটি আর ওই পুরা, মানে বড় বড় খাসি একসাথে বড় রান্না করে আস্ত দিয়ে দেয় সামনে, এটা হলো ওনাদের খাবার, সাধারণত গোশের খাবার। কিন্তু গরিব মানুষ গোশ টুকরা টুকরা করে এটা আমরা যেমন রান্ধি তরকারি দিয়ে, তো লাউ দিয়ে রাঁধছে। তো এখন আনাস তো খাদেম সাথে গেছে, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে খাচ্ছেন, তো গোশগুলোকে আনাসের দিকে ঠেলে দিচ্ছেন, আর লাউগুলোকে ওনার দিকে টেনে টেনে নিয়ে আসতেছেন, নিয়ে লাউগুলো খাচ্ছেন উঠায় উঠায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন থেকে আমি এই কাজ দেখেছি, এই দিন থেকে লাউ আমার কাছে সবথেকে প্রিয় তরকারি। শুধু রসুলকে খাইতে দেখছেন, আর কিছু না। জুলাইবিব নামে এক সাহাবি, খুব কালো রঙের, বেশি একটা চেহারা সুরত ভালো না, পরিবারও খুব উঁচু না। তার বিবাহের প্রস্তাব পাঠাইছে আনসারি এক সাহাবীর সুন্দরী মেয়ের জন্য। আনসারি সাহাবী বংশীয়, আবার মেয়েও তেমন সুন্দর, তুলনা হয় না, এমন সুন্দর। তো রসুলের থেকে যখন প্রস্তাব গেছে, আনসারি সাহাবী বলতেছে, যিনি দূত আসছে, রসুলের থেকে দূত আসছে, তো বলছে কি, আল্লাহর রসুল আমার জন্য মেয়ের জন্য জুলাইবিবকে পছন্দ করলো, যার বংশ নাই, যার চেহারা নাই, এই কুৎসিত সাহাবী। তার চেহারার বর্ণনাও খুব মারাত্মক, এখন দেওয়ার সময় নেই, ঠোঁট বড় বিচ্ছিরি ছিল দেখতে, সেটা সুবিধার না, আর একদিন বলবো ইনশাল্লাহ। তো পরিবার রসুলের এই প্রস্তাবকে ফিরিয়ে দেবে সিদ্ধান্ত হয়ে গেছে। এমন সময় ওই মেয়ে, সুন্দরী মেয়ে, পুরা পরিবারকে সম্বোধন করে বলতেছে, আতারুদ্দুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাহু, তোমরা কি করতেছো, আমার হাবিবের প্রস্তাবকে কেন ফিরাই দিতেছো? আমার হাবিব যে প্রস্তাব দিছে, সেই প্রস্তাবের বাইরে তো আমি নড়তে পারি না, একটা কদম ফেলাইতে পারি না। কে জুলাইবিব আর কে কি তা আমি চিনি না, আমার হাবিবের প্রস্তাব। কত বড় কুরবানি কল্পনা করা যায়, কত বড় কুরবানি কল্পনা করা যায়। আজকে আমরা ভালোবাসা দেখাইতেছি, এমন এমন তরিকা আবিষ্কার করতেছি, এমন এমন তরিকা আবিষ্কার করতেছি যে না রসুলের থেকে প্রমাণিত, না সাহাবীদের থেকে প্রমাণিত। মুহতারাম, বেদাত থেকে, কুফুর থেকে, শিরিক থেকে বাঁচতে হবে। ঈমান নষ্ট হয়ে যায় শিরিক এবং কুফুরের কারণে, আর বেদাত আমাকে শিরিকের দিকে, কুফুরের দিকে নিয়ে যায়। বেদাত হলো কুফরি বা শিরিকে যাওয়ার রাস্তা। বেদাতের মাধ্যমে তওবা নসিব হয় না, তওবার পথ বন্ধ হয়ে যায়, কারণ হলো সে ওটাকে ধর্ম মনে করে পালন করে। বেদাতের মৌলিক সংজ্ঞা হলো ধর্মের অন্তর্ভুক্ত নয়, খেয়াল করবেন, ধর্মের অন্তর্ভুক্ত নয় এমন কোনো কাজকে ধর্ম হিসেবে পালন করা, এটাই বেদাত। ধর্মের অন্তর্ভুক্ত নয়, দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে পালন করে, সেটা ভিন্ন কথা। সেই কাজটা যদি জায়েজ হয় তো জায়েজ, না জায়েজ না জায়েজ।
কিন্তু যখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পালন করা হবে, যেটা ধর্মের অংশ, তখন ওটা বেদাত হবে যদি ওটা ধর্মের ভিতরে না থাকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তো বলছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে, তো তুমি কোথা থেকে নতুন নতুন জিনিস আনতেছ? কিয়ামতের ময়দানে, কথা শেষ করে দেব, কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকার আগে, পুলসিরাত পার হওয়ার আগে হাউজে কাউসারে বসে থাকবেন, উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ কয় না? কারা কারা রাজি আছে? হাত ঠেলে উঠতেছে, কারণ এরপরে যে কী করবেন তা তো ঠিক নাই। কারা কারা পান করবো, হাত আস্তে আস্তে উঠতেছে কারণ ভয়তে, যে এরপরে যে কী বলবে তা তো ঠিক নাই। হ্যাঁ, হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পান করাবেন। তার উম্মত কারা, এটা বুঝাইতেছে এবার। তো কাতারবদ্ধ হয়ে উম্মত দাঁড়াবে, হঠাৎ ফেরেশতারা এসে একদলে বাড়ানো শুরু করবে, এই ভাগ লাইন দিতে বেরো, টিকিট আছে নি, বাড়বে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দরদি, উম্মতের দরদি না, হুম মিন্নি, এরা তো আমার উম্মত, এরা আমার দল, আমার দল, এদেরকে কেন বের করে দিতেছো? তখন এই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা নতুন নতুন জিনিস আপনার দিনের মধ্যে ঢুকাই দিচ্ছে। এই কথা শোনার পরে রাসূল এত কষ্ট পাবেন, এত কষ্ট পাবেন, রহমাতুল্লিল আলামিন এত কষ্ট পাবেন। উম্মতের মহব্বত যার দিলের ভিতরে, উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ফয়সালা করাবেন, সেই নবী বলবে ফাসুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার পরে যারা আমার দিনকে বিটাইছো, আমার দিনের ভিতরে বেদাত ঢুকাইছো, দূর হয়ে যাও, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার হাবিব যিনি উম্মতের জন্য কান্না করবেন স্বয়ং কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে, আল্লাহ আমার উম্মতের মুক্তি দাও, সেই নবী আমাকে আপনাকে দূর দূর করে তাড়ায় দেবে যে তুই আমার উম্মত কেমনে, তুই তো আমার ধর্মকে, দিনকে নষ্ট করে দিয়েছিস। দিন নষ্ট করা সব থেকে বড় হাতিয়ার হলো বেদাত। কারণ কি? কারণ নাস্তিক্যবাদী যারা, এরা কিন্তু দিনের ভিতরে কোনো খারাপ কিছু ঢুকাইতে পারে না, পারে? তারা যা বলবে সঙ্গে সঙ্গে তো সবাই মিলে লাঠি উঠাবে, এটা কি ধর্মের মধ্যে করে নাকি, কি উল্টাপাল্টা ব্যাখ্যা করস। কিন্তু বেদাত যারা করে, এরা ধর্মের নাম দিয়ে ধর্মের মধ্যে অধর্ম ঢুকায় দেয়, ধর্মের নামে ধর্মের মধ্যে অধর্ম ঢুকায় দেয়, যার কারণে মানুষ মনে করে ও আমাদের খতিব সাহেব যখন কইতেছে, আমাদের হুজুর যখন কইতেছে, তাহলে তো এটা ধর্মেরই অংশ, তাই হবে না? চিন্তা করলেন আমার খতিব যখন কইছে তাহলে এটা করতে হবে। আর সমস্ত উলামা একরাম যখন বলছে খবরদার, এই খতিব সাহেব যেটা কইছে মানা যাবে না, এটা ভুল ভুল ভুল, তো বুঝতে হবে। আমি কথা কয়দিন আগে এক জায়গার জন্য বলতেছিলাম, আলেম ভুল করে, উলামারা ভুল করে না। আমার কথা বুঝতে হবে, উলামা একরাম বহু বচন, আলেমরা ভুল করে না, আলেম একজন ব্যক্তি ভুল করে, বুঝছেন নি? কারণ এটা রাসূলেরই কথা, লা তাজতামি উম্মতি আলা দালাল, আমার উম্মত কখনো এক ভুলের উপরে একমত হবে না, ভুলের উপরে সমস্ত উম্মত একমত হবে না। এই জন্য সমস্ত আলেমরা একমত হয়ে যাবে একটা ভুলের উপরে, এটা এই উম্মতের দ্বারা সম্ভবই না, এটা এই উম্মতের বৈশিষ্ট্য। সুতরাং আলেমরা এরা ভুল করে না, আলেম একজন ব্যক্তি, মানে আমি একজন আলেম, উনি একজন আলেম, উনি একজন আলেম, এই একজন আলেম ভুল করতে পারে। কথাটা বুঝে আসে নাই? আর যখন ভুল করবে তো বাকি আলেমরা বসে থাকবে নাকি? সঙ্গে সঙ্গে দেখবেন আলেমরা হাত তুলছে, এই অমুক খতিব সাহেব উল্টাপাল্টা কথা কইতেছে, ধরো ঠেকা ওইটারে, আছে না নজির, বহরহ নজির আছে না? এই জন্য আলেমদের শরণাপন্ন হন। কী ব্যাপারে এই হুজুর একটা কথা কইলে, এই কথাটা তো আমাদের কেমন নতুন নতুন লাগতেছে, একটু শুনি সাজেরা মাদ্রাসায় গিয়ে, একটু শুনি চাকুন্দিয়া মাদ্রাসায় গিয়ে, দারুল মাদ্রাসায় গিয়ে, হুজুর কী ব্যাপার, এটা যে কথা কইতেছে অমকের খতিব সাহেব একটা কথা কইলে এরকম, এ কি মানা যায়? তারাই বলে দেবে খবরদার, এটা মাইনো না, এটা উল্টাপাল্টা। দিনের মধ্যে দিনের নাম দিয়ে ঢুকায় দেওয়া বদ্দিনী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।